আমি এ যাবৎ ৩৮ লক্ষ টাকার গরু আমার খামার থেকেই বিক্রি করেছি। ষাঁড় গরু দুই একটি বকনাও বিক্রি করেছি। আমি যা ইনভেস্ট করেছি তার থেকে আমি যে টাকা ষাঁড় গরু বিক্রি করে ইনকাম করেছি সেটাতেই অনেক প্রফিট হয়েছে। এখনও মার্শাল্লাহ যে গরুগুলো আছে আমি ২০-২৫ লক্ষ টাকা বিক্রি করতে পারি। আমাদের দেশের যারা বেকার আছেন, বিদেশ যাওয়ার চিন্তা না করে যদি খামারের দিকে অগ্রসর হন এবং ফুল টাইম সময় দেন, তাহলে এই খামার দিয়ে একজন স্বাবলম্বী হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আপনি খামার তৈরি করেছেন। কত সাল থেকে খামার তৈরি করেছেন? আমি আসলে ২০১৪ সাল থেকে শখের বসে এই খামার শুরু করি। 2014 সাল থেকে। ২০১৪ সাল কয়টি থেকে। গরু থেকে আপনি শুরু করেছেন? আমি আমার বাড়ির পাশেই পশ্চিমে বাবুল ভাই নামে একজন ভাই আছেন, সে সাভার থেকে গাভী কিনে নিয়ে আসছিলেন। তার কাছ থেকে আমি 4টি বকনা বাছুর সংগ্রহ করি 14 সালে। আসলে সেই বাছুরগুলো পরবর্তীতে আমার এখানে কনসেপ্ট করে এবং প্রতিটি 20-25 কেজি করে দুধ হতো। সেই 14 সাল থেকে আমার শুরু। আস্তে আস্তে গাভী আমি বেশ কয়েকটি বাড়িয়েছিলাম। আমার ঘরেরই বকনার থেকে গাভী করেছিলাম। পরবর্তীতে আমার গাভীর যত ষাঁড় বাছুর হতো সবগুলো আমি কুরবানির জন্য রেডি করে বিক্রি করেছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি কয়টি গরু আছে আপনার এখন? জি এখনো 12-14টা আছে, 14টা গরু আছে। আর আমি এ যাবৎ 38 লক্ষ টাকার গরু আমার খামার থেকেই বিক্রি করেছি। ষাঁড় গরু দুই একটি বকনাও বিক্রি করেছি। আমি যা ইনভেস্ট করেছি তার থেকে আমি যে টাকা ষাঁড় গরু বিক্রি করে ইনকাম করেছি সেটাতেই অনেক প্রফিট হয়েছে। এখনও মার্শাল্লাহ যে গরুগুলো আছে আমি 20-25 লক্ষ টাকা বিক্রি করতে পারি। আমাদের দেশের যারা বেকার আছেন, বিদেশ যাওয়ার চিন্তা না করে যদি খামারের দিকে অগ্রসর হন এবং ফুল টাইম সময় দেন, তাহলে এই খামার দিয়ে একজন স্বাবলম্বী হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। আমি যদি পুরো সময় এই খামারে দিতে পারতাম তাহলে এটা দিয়ে আমি অনেক কিছুই করতে পারতাম। আচ্ছা, আপনি যে খামারটি করেছেন এগুলা কি আপনি শুধু ঘাসই খাওয়ান নাকি খড়ও খাওয়ান? না, আসলে খড় থাকলে পরে আর নিজস্ব কিছু, যেমন ভুট্টার চাষ করি, ভুট্টা খাওয়াই, ধানের কুড়া, খোল, এই মানে আমাদের ন্যাচারাল খাবার যেগুলো সেগুলোই খাওয়াই। এগুলো খানাদার খাদ্য খাওয়ান? দানাদার কম খাওয়ানোর চেষ্টা করি, দানাদার কম খাওয়ানোর চেষ্টা করি। তবে এসিআই কোম্পানির কিছু দানাদার আমি খাওয়াই। আর ঘাসের চাষও করেছি। ঘাস মোটামুটি ঘাস খাওয়ালে গরু কনসেপ্ট রেট ভালো থাকে, শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকে। তবে ষাঁড় গরুর ক্ষেত্রে খড় খাওয়ালেই গরু ভালো থাকে। আচ্ছা, আমরা এগুলো দেখতে পাচ্ছি গতবার যখন বাচ্চা দিয়েছিল 25, 26, 30 লিটার পর্যন্ত এসছে। এটা এবার হ্যাঁ এটা এই গাভী থেকে? হ্যাঁ এই গাভী থেকে এটা কি আপনি এবার কিনেছেন? হ্যাঁ। এটা কি আপনি কিনেছেন? না না, এটাও আমাদের নিজস্ব ঘরেরই। নিজস্ব ঘরে। আচ্ছা, এটা কয় বিয়ান দিছে? এটা 2 বিয়ান দিছে, এবার তৃতীয় ট্রাম বাচ্চা হবে। দুধ কয় লিটার পাচ্ছেন? হ্যাঁ, দুধ কয় লিটার পাচ্ছেন? এখন কনসেপ্ট করা বাচ্চা 7 মাসের বাচ্চা পেটে, এখনো বাচ্চা হয়নি। গত বিয়ানে 30 লিটারের মতো দুধ দিয়েছে এটা। 30 লিটার সকাল বিকালে? সকালে 18-20 লিটার, বিকালে 10 লিটার। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। আর একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই এটা কয় গাভীটা বিয়ান দিছে? বর্তমানে বাচ্চা দিয়েছে। এই গাভীটা 2 বেলা মিলে 20-22 লিটার দুধ হয়। 2 বেলা 22 লিটার? হ্যাঁ, 22 লিটার দুধ হয়, বকনা বাচ্চা। এখনো গরু দাঁত হয়নি। এটা আপনি কিনেছেন না খামারের? না, এটাও খামারেরই।
এটা খামারে। হ্যাঁ। এরপর আর একটা দেখতে পাচ্ছি, আর এটা কি ফিজিয়ান? হ্যাঁ, ফ্রিজিয়ান। এই গরু গাভীটাও আমার ঘরের। আমার এখানে যত গরু আছে সব আমার ঘরের প্রোডাক্ট। সব ঘরে হ্যাঁ, খামারে? ঘরের প্রোডাক্ট। এটা অনেক দুধ হয়, 20-25 লিটার এটার দুধ হয়। 30 লিটার? আমার কাছে যে কয়টা গাভী আছে সব 20 লিটারের উপরে দুধ হয়। 30 লিটার। আচ্ছা, দৈনিক খাবার কত কেজি করে খায়? খাদ্য? না, আমি খাবার পর্যাপ্ত দিতে পারি না। ঘাস খায়, খড় খায়। তারপরেও দৈনিক 1 কেজি ভুসি, 1 কেজি দানাদার সহ 2 কেজি 2.5 কেজি করে খাবার দিই। 3 কেজি প্রত্যেকটা গরু? এরপর আর একটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা বাছুর। এটা বকনা বাচ্চা, ফ্রিজিয়ান, 100% সুন্দর একটা বাচ্চা। ফিজিয়ান। আচ্ছা, এগুলা যদি এরকম কোনো ভাই এরকম ভাবে যদি কিনতে চায় এরকম গরু, তাহলে কত টাকা লাগবে? ভালো জাতের বকনা কিনতে গেলে 1 লক্ষ টাকার মতো লাগবে। না, আমি গাভীর কথা বলছি, গাভী। গাভী কিনতে গেলে 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা বাচ্চা সহকারে? হ্যাঁ, বাচ্চা সহকারে 3 লক্ষ টাকা লাগবে। সহকারে। আর এই পাশে দেখতে পাচ্ছি 3-4টা গরু। এটা কি, এটা কি জাতের এগুলো? এটাও ফ্রিজিয়ান, কালো ফ্রিজিয়ান। কালো ফিজিয়ান। হ্যাঁ, এটার বাচ্চা এটা। এটা বাচ্চা না? হ্যাঁ, এটার বাচ্চা এটা। আচ্ছা, এগুলো প্রেগনেন্সি কয় মাস পর পর আসে? হ্যাঁ, বিয়ানোর পর কয় মাস পরে আসে? না, 1-2 মাস পরে ঈদ আসে। 1-2 মাস পর? হুম। আপনি কি নিজে দেখাশোনা করেন নাকি কর্মচারী আছে আপনার? না, আমার কর্মচারী আছে। আমার এখানে একটা ছেলে 6-7 বছর ধরে আছে, সেই দেখভাল করে। আরেকজন ছেলে আছে। আবার আমার অন্য বাগান আছে, লিচুর বাগান, আম বাগান, বড়ই বাগান, সেগুলোও দেখাশোনা করে। আচ্ছা, যারা অনেক অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে বাড়িতে আসেন, তাদের সম্পর্কে কিছু বলেন। তারা তো অনেকে আগ্রহী খামার করতে। হ্যাঁ, বিদেশ থেকে যারা বাড়িতে আসেন, গরুর খামার করতে গেলে প্রথমেই গরুর প্রতি নেশা থাকতে হবে। নেশা থাকতে হবে। নেশা যদি না থাকে, আপনি গরু প্রতি কোনো নেশা নেই, তাহলে গরুর খামারে আপনি লাভবান হতে পারবেন না। আপনার নেশা থাকতে হবে। নেশার থেকে এক পর্যায়ে আপনি এতে পেশায় পরিণত হবে এবং আপনি লাভবান হবেন। এর মধ্যে কি নিজের কি পরিশ্রম করতে হবে নাকি আমি? নিজের পরিশ্রম না করলেও লোক যদি রাখেন, আপনি একটু দেখভাল সকাল বিকাল, বিশেষ করে খাদ্য খাওয়ানোর সময় যদি থাকেন, আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি 2 বেলা ঠিক মতো করেন, তাহলেই গরু ভালো থাকে। নতুন নতুন খামার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।